আখের রস, সেখানে কিন্তু এই কুশলে এই যে যেমন পচন ধরেছে এইসব জিনিস মানুষকে কখনো মানে খাওয়ানো যাবে না। আমাদের বাংলাদেশ 5 তারিখে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পর যেহেতু আমাদের দেশের পুলিশ কাজ করতেছে না, সেহেতু আমরা দেশটাকে সুরক্ষার জন্য আমরা বাজার মনিটরিং এন্ড ট্রাফিকের কাজ, আমরা যত ধরনের কাজ আছে আমরা সব কাজ করতেছি। আমরা দেশটাকে সুরক্ষার জন্য আমাদের নিজ নিজ দায়িত্বে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের দেশটা যেন সুন্দর এবং সাবলীল। প্রিয় দর্শক, সাধু সাবধান। এই আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার 5 তারিখের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে শিক্ষার্থীরা কিন্তু বাজার নিয়ন্ত্রণ সহ মানে এরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সবকিছু সাবধানে দেখে শুনে খাবেন, আপনারা চোখ কান খোলা রেখে চলবেন সবসময়। এই যে আপনারা দেখতে পারলেন আমাদের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে দেখিয়ে দিলেন যে আখের রস, সেখানে কিন্তু এই কুশলে এই যে যেমন পচন ধরেছে এইসব জিনিস মানুষকে কখনো মানে খাওয়ানো যাবে না। তাই এই বাজার নিয়ন্ত্রণে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে কিন্তু আখের রস যারা তৈরি করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে প্রথমবারের মতো যে এর পরে যদি আখের রসে যদি কোনো মানে ভেজাল দেওয়া হয় এবং পচা আখ এবং দেখা যাচ্ছে যে বালি রয়েছে, এরকম কোনো খাদ্য খাওয়ানো যাবে না। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আমাকে শিক্ষার্থীরা মানে পচা আখের দেখিয়েছে এবং বালু দেখিয়েছে। তাই আপনারা সকলেই সাবধান হয়ে যান। দেশ কিন্তু আর আগের মতো নেই, এখন কিন্তু মেধাবী শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন মেধাবী শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা জিনিস চেক আপ করছে। তাই আপনারা সকলেই সতর্ক হন যে কোনো ভেজাল জিনিস এবং বেশি মূল্য নেওয়া যাবে না, এবং কেউ যদি বেশি মূল্য নেয় সেটাও কিন্তু তার জন্য সে বিপদে পড়বে। এই দেখেন কীভাবে শিক্ষার্থীরা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে আখ কিন্তু পরীক্ষা করছে যে তারা আখের মধ্যে কোনো মানে পোকামাকড় অথবা নষ্ট আছে কি না, এরা কিন্তু নিজেরাই পরীক্ষা করে দেখছে এবং প্রত্যেকটা ব্যবসায়ীকে সতর্ক করছে। তাই আমরা এখনকার মধ্যে সকলেই সতর্ক হয়ে যাই যে আমরা যেন কোনো নষ্ট জিনিস এবং কোনো বাজারের জন্য এবং মানে অস্বাভাবিক কোনো মূল্য যেন না নেওয়া হয়। এর জন্য এই দেখুন আপনি বলুন যে এরকম আখের রস কি আপনি কি করবেন? এই যে কুশল, তারপরে আপনার ময়লা রয়েছে, ময়লা আমি ধুয়ে দেবো, পরিষ্কার করে তাহলে আপনি শিক্ষার্থীদের আজকে বলে দেন যে আমি এরকম আখ এবং এরকম কোনো কিছু বিক্রি আর করবো না, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। কেন হলো ময়লা, এটার সাথে ময়লা এখনো সংযুক্ত আছে, এটার সাথে কেন এরকম হবে না? আপনি তো এটা তো আমরা আপনাদেরকে দেখাইছি, তারপরে কেন করলেন? ওটা ফালাই দেন। আপনি এখন আপনার ভুলগুলো স্বীকার করবেন না, ঠিক আছে? আমি এখন থেকে আপনার দায়িত্ব প্রত্যেকটা আখ দেখা, ওটা পুরোটাই ফালাবেন নাকি আখের সাথে ময়লা আছে নাকি, আপনার এই যে মেশিনটা পরিষ্কার আছে নাকি, জীবাণুমুক্ত আছে নাকি, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যেটাতে রস ঢালছেন সেটা পরিষ্কার আছে নাকি, যান আপনার যে বালতির পানিটা ওটা আপনার প্রতি ঘন্টায় 3 বার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন থেকে আমি পরিষ্কার করে ঠিক আছে। আর এই আখগুলো আপনি আপনার এই গাড়ির উপরে রাখবেন, সাদা পলিতে ঢেকে। এখানে প্রচণ্ড ময়লা, এগুলো দেখান, ঠিক আছে? প্রচুর ময়লা আছে, এইগুলা এইভাবেই এগুলা ইয়াতে দেয়, মেশিনে দেয়, হয়তো পরিষ্কার হালকা করে, সেগুলো তো পরিষ্কার করলে উঠবে না।
আচ্ছা চলো আমরা এখন ঢাকা বিরিয়ানি খাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি উল্লাপাড়া উপজেলার থানার মোড়। এই থানার মোড়ে